প্রতিদিন মাত্র 1% ভালো হলে 1 বছর পরে আপনি আজকের চেয়ে 37 গুণ ভালো হয়ে যাবেন, আর প্রতিদিন মাত্র 1% খারাপ হলে 1 বছর পরে আপনি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবেন। এই একটা গণিতই জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইয়ের মূল শক্তি। আজকে আমরা বুঝব কেন বড় লক্ষ্য নয়, ছোট ছোট দৈনিক অভ্যাসই আসলে জীবন বদলে দেয়। জেমস ক্লিয়ার একজন আমেরিকান লেখক। তার অ্যাটমিক হ্যাবিট বইটা প্রকাশ পেয়েছিল 2018 সালে এবং এটা এখন পর্যন্ত কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে, কারণ এই বইয়ের আইডিয়াগুলো মানুষ দৈনন্দিন জীবনে সরাসরি কাজে লাগাতে পারে। ক্লিয়ার নিজের জীবন থেকেই শুরু করেছিলেন। হাই স্কুলে একটা দুর্ঘটনায় তার মুখে গুরুতর আঘাত লেগেছিল। পুনরুদ্ধার প্রায় অসম্ভব মনে হয়েছিল, কিন্তু তিনি ধীরে ধীরে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে নিজেকে পুনর্নির্মাণ করেছিলেন। এই বইয়ের মূল বার্তা হলো, আমরা যা হতে চাই সেটা একটা বড় সিদ্ধান্তের ফল নয়, সেটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের যোগফল। আজকে আমরা এই বইয়ের মূল আইডিয়াগুলো আমাদের বাংলা জীবনের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। কনসেপ্ট 1, লক্ষ্য নয় সিস্টেম। আসল পার্থক্য কোথায়? জেমস ক্লিয়ার তার বইয়ে একটা কথা বলেছেন যেটা প্রথমে একটু অদ্ভুত লাগে। তিনি বলেছেন, লক্ষ্য নির্ধারণ করা আর সাফল্য পাওয়া, এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা যতটা ভাবি ততটা নেই। কারণটা কি? কারণ যে জিতেছে সে লক্ষ্য নির্ধারণ করেছিল, এটা সত্য, কিন্তু যে হেরেছে সেও একই লক্ষ্য নির্ধারণ করেছিল। দুজনেই চেয়েছিল জিততে। পার্থক্যটা লক্ষ্যে নয়, পার্থক্যটা তাদের সিস্টেমে। ক্লিয়ার বলছেন, লক্ষ্য হলো আপনি কোথায় যেতে চান সেটা, আর সিস্টেম হলো আপনি প্রতিদিন কি করছেন সেটা। দীর্ঘমেয়াদে সিস্টেমই ফলাফল ঠিক করে। ধরুন, উত্তর কলকাতার 2 বোন রিয়া আর রুমা দুজনেই ঠিক করলো এই বছর স্বাস্থ্য ভালো করবে। রিয়া বলল এই বছর 10 কেজি ওজন কমাবো, আর রুমা বলল প্রতিদিন সকালে উঠে 30 মিনিট হাঁটবো। 3 মাস পর রিয়া হিসেব করছে এখন পর্যন্ত মাত্র 2 কেজি কমেছে। লক্ষ্য থেকে অনেক দূরে, মনে হচ্ছে ব্যর্থ, অনুপ্রেরণা কমে গেছে। রুমা শুধু ভাবছে আজকে কি হাঁটলাম? হ্যাঁ, ব্যাস। 3 মাসে সে 90 দিনের মধ্যে 85 দিন হেঁটেছে, ওজন কমেছে 3 কেজি, ঘুম ভালো হয়েছে, শরীরে শক্তি বেশি লাগছে। ক্লিয়ার বলছেন, আপনি লক্ষ্যে পৌঁছবেন না যদি আপনার সিস্টেম না থাকে, কিন্তু ভালো সিস্টেম থাকলে লক্ষ্য এমনিই আসে। কনসেপ্ট 2, পরিচয় ভিত্তিক অভ্যাস। আমি কে? ক্লিয়ারের বইয়ের সবচেয়ে শক্তিশালী আইডিয়া হলো, অভ্যাস পরিবর্তনের 3টে স্তর আছে। বাইরের স্তর হলো ফলাফল, কি পেতে চাই, আর মাঝের স্তর হলো প্রক্রিয়া, কিভাবে করব, আর সবচেয়ে ভেতরের স্তর হলো পরিচয়, আমি কে। বেশিরভাগ মানুষ বাইরে থেকে ভেতরে যাওয়ার চেষ্টা করে। যেমন ওজন কমাতে চাই, এটা হচ্ছে ফলাফল, তাই ডায়েট করব, এটা হচ্ছে প্রক্রিয়া। অর্থাৎ বাইরে থেকে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে, ফলাফল থেকে প্রক্রিয়ার দিকে। কিন্তু ক্লিয়ার বলছেন, সত্যিকারের পরিবর্তন আসে ভেতর থেকে বাইরের দিকে। যেমন আমি একজন সুস্থ মানুষ, এটা হলো আমার পরিচয়, তাই আমি এমন কিছু করি না যেটা আমার শরীরের ক্ষতি করবে। একটা সহজ উদাহরণ দিই, কেউ সিগারেট অফার করলে 2 জন মানুষ দুভাবে না বলে। প্রথমজন বলে, না, আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি। এখানে সে নিজেকে এখনও ধূমপায়ী মনে করছে, যে থামার চেষ্টা করছে। আর দ্বিতীয়জন বলে, না ধন্যবাদ, আমি ধূমপায়ী নই। এখানে সে নিজেকে ইতিমধ্যেই ভিন্ন পরিচয়ে দেখছে। ক্লিয়ার বলছেন, দ্বিতীয় ব্যক্তির অভ্যাস পরিবর্তন টেকসই হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রতিটা অভ্যাস যা সে নতুন পরিচয় অনুযায়ী করছে সেটা সেই পরিচয়কে আরও শক্তিশালী করছে। তাই প্রশ্ন হলো, আপনি কি হতে চান সেটা ভাবার আগে ভাবুন আপনি কে হতে চান, আপনার পরিচয়টা কি। কনসেপ্ট 3, হ্যাবিট লুপ, কিউ, ক্রেভিং, রেসপন্স, রেওয়ার্ড। ক্লিয়ার তার বইতে অভ্যাসের একটা 4 ধাপের চক্র বর্ণনা করেছেন, কিউ, ক্রেভিং, রেসপন্স অ্যান্ড রেওয়ার্ড। বাংলায় বলতে গেলে সংকেত, আকাঙ্ক্ষা, প্রতিক্রিয়া এবং পুরস্কার। সংকেত মানে এমন কিছু যা আপনার মস্তিষ্ককে একটা অভ্যাস শুরু করতে ট্রিগার করে। আকাঙ্ক্ষা মানে সেই অভ্যাসের পেছনের অনুভূতি বা ইচ্ছা। প্রতিক্রিয়া মানে আসল কাজটা, আর পুরস্কার মানে সেই কাজ করার ফলে যে তৃপ্তি বা আনন্দ আসে। একটা বাস্তব উদাহরণ দিই, রানাঘাটের রাকেশ প্রতিদিন অফিস থেকে ফিরে সোফায় বসেই ফোনে শর্টস দেখতে শুরু করেন।
ঘন্টার পর ঘন্টা চলে যায়। এই অভ্যাসের চক্রটা হলো এখানে সংকেত, সোফায় বসা, ফোন হাতে নেওয়া। আকাঙ্ক্ষা হলো ক্লান্তির পর একটু বিশ্রাম ও বিনোদনের ইচ্ছা। প্রতিক্রিয়া হলো শর্টস স্ক্রোল করা, আর পুরস্কার সাময়িক আনন্দ। ক্লিয়ার বলছেন এই চক্রটা ভাঙতে হলে যে কোনো একটা ধাপ বদলাতে হবে। রাকেশ সিদ্ধান্ত নিলেন অফিস থেকে ফিরে প্রথম কাজ হবে জুতো খুলে সরাসরি ব্যালকনিতে গিয়ে 10 মিনিট বসা, ফোন না নিয়ে। এই ছোট্ট পরিবর্তনটা সংকেত বদলে দিল। সোফা আর ফোনের সংযোগটা দুর্বল হতে শুরু করলো। ক্লিয়ারের 4 নিয়ম। ভালো অভ্যাসের জন্য সংকেত স্পষ্ট করুন, আকাঙ্ক্ষা আকর্ষণীয় করুন, প্রতিক্রিয়া সহজ করুন, আর পুরস্কার সন্তোষজনক করুন। আর খারাপ অভ্যাস ভাঙতে এর ঠিক উল্টোটা করুন। কনসেপ্ট 4, দ্য 2 মিনিট রুল। ক্লিয়ারের একটা দারুণ ব্যবহারিক পরামর্শ হলো দ্য 2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়ম। যখন কোনো নতুন অভ্যাস শুরু করতে যাবেন সেটাকে প্রথমে এমনভাবে ছোট করুন যাতে 2 মিনিটেরও কম সময়ে করা যায়। প্রতিদিন 30 মিনিট পড়ব, এটা হয়ে যাক প্রতিদিন বই খুলব। প্রতিদিন ব্যায়াম করব, এটা প্রতিদিন যোগ ব্যায়ামের ম্যাট বিছাবো হয়ে যাক। প্রতিদিন দৌড়াবো, এটা হয়ে যাক প্রতিদিন দৌড়ানোর জুতো পরব। কি শুনতে হাস্যকর মনে হচ্ছে? কিন্তু ক্লিয়ার বলছেন অভ্যাসের সবচেয়ে কঠিন অংশটা হলো শুরু করা। একবার ম্যাট বিছিয়ে ফেললে বেশিরভাগ দিন আপনি ব্যায়ামও করে ফেলবেন। একবার বই খুললে বেশিরভাগ দিন কয়েক পাতা পড়েও ফেলবেন। রানাঘাটের মিনুদি সকালে উঠে মর্নিং ওয়াক করতে চাইতেন, কিন্তু প্রতিদিনই মনে হতো অনেক ঝামেলা। তিনি নিয়ম করলেন রাতে ঘুমাতে যাওয়ার আগেই হাঁটার জুতোটা বিছানার পাশে রেখে দেবেন। শুধু এটুকু, সেই ছোট্ট সংকেতটাই কাজ করলো। সকালে উঠে জুতো সামনে দেখে 9 বারের মধ্যে 7 বারই বেরিয়ে পড়লেন। ক্লিয়ার বলছেন নতুন অভ্যাসের গেটওয়ে ছোট্ট রাখুন, ভেতরে একবার ঢুকে গেলে পথটা নিজেই তৈরি হয়। কনসেপ্ট 5, পরিবেশ ডিজাইন। ইচ্ছাশক্তির ওপর নির্ভর করো না। ক্লিয়ার তার বইতে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বেশিরভাগ মানুষ মনে করে ভালো অভ্যাস তৈরি না হওয়ার কারণ হলো ইচ্ছাশক্তির অভাব, কিন্তু আসলে সমস্যাটা পরিবেশে। তিনি বলছেন ইচ্ছাশক্তি একটা সীমিত সম্পদ, প্রতিদিন কতটা ব্যবহার করা যাবে তার একটা সীমা আছে। বুদ্ধিমান মানুষ ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে না, পরিবেশ ডিজাইন করে। মানে হলো ভালো অভ্যাস করা সহজ করো, খারাপ অভ্যাস করা কঠিন করো। একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। মেদিনীপুরের একজন ভদ্রলোক সন্ধ্যায় বাড়ি ফিরে বিস্কুট চানাচুর খাওয়ার অভ্যাস ছিল। তিনি না খাবো না বলতেন, কিন্তু ফ্রিজের পাশ দিয়ে যেতে গেলেই হাত চলে যেত। ক্লিয়ারের পরামর্শ অনুযায়ী তিনি একটাই কাজ করলেন, বিস্কুটের বাক্স ফ্রিজ থেকে সরিয়ে উঁচু একটা আলমারিতে রেখে দিলেন। এবার খেতে গেলে চেয়ার টেনে উঠতে হবে, তারপর সেটা পাওয়া যাবে। এই ছোট্ট বাধাটাই যথেষ্ট ছিল। 9 বারের মধ্যে 7 বার তিনি আর সেই কষ্ট করলেন না। একইভাবে যদি প্রতিদিন বই পড়তে চান, বইটা বালিশের পাশে রাখুন, ফোন অন্য ঘরে রাখুন। পরিবেশ আপনার পক্ষে কাজ করুক, আপনার বিরুদ্ধে নয়। কনসেপ্ট 6, হ্যাবিট স্ট্যাকিং। পুরনোর সাথে নতুন জোড়ো। ক্লিয়ারের একটা দারুণ কৌশল হলো হ্যাবিট স্ট্যাকিং বা অভ্যাস স্তূপ করা। ফর্মুলাটা সহজ, আমি যখন বর্তমান অভ্যাস করব তখন নতুন অভ্যাস করব। মানে নতুন অভ্যাসটাকে পুরনো অভ্যাসের সাথে জুড়ে দাও। তাহলে কি হবে, পুরনো অভ্যাসটা নতুন অভ্যাসের সংকেত হয়ে যাবে। যেমন ধরো জলপাইগুড়ির সুমিতা প্রতিদিন সকালে চা বানান, এটা তার পুরনো অভ্যাস। তিনি একটা নতুন অভ্যাস করতে চাইলেন, সকালে 5 মিনিট গভীর শ্বাসের ব্যায়াম করব। তিনি নিয়ম করলেন যখন চা ফুটছে ততক্ষণে আমি ব্রিদিং এক্সারসাইজ করব। তখন চা বসানোই হয়ে গেল সংকেত। 1 মাসের মধ্যে এটা এতটাই স্বাভাবিক হয়ে গেল যে চা বসালেই তার হাত পা নিজে থেকেই ব্যায়ামের ভঙ্গিতে চলে যেত। ক্লিয়ারের মতে আমাদের দিনে এমন অনেক শক্তিশালী পুরনো অভ্যাস আছে, সকালের চা, অফিস থেকে ফেরা, রাতের খাবার, প্রতিটাকে একটা নতুন অভ্যাসের ভালো সংকেত বানানো যায়। কনসেপ্ট 7, কখনো 2 বার মিস করো না। ক্লিয়ারের বইয়ের একটা সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী নিয়ম, নেভার মিস টুয়াইস। কখনো পরপর 2 বার মিস করো না। তিনি বলছেন একদিন মিস হবেই, অসুস্থ হবেন, ব্যস্ত হবেন, ক্লান্ত হবেন, একদিন মিস হলে সমস্যা নেই, কিন্তু পরের দিনও মিস হলেই শুরু হয় নতুন একটা অভ্যাস, না করার অভ্যাস। কলকাতার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতিদিন রাতে 30 মিনিট কোডিং প্র্যাকটিস করার অভ্যাস তৈরি করছিলেন। একদিন অফিসে অনেক কাজ ছিল, ফিরে রাত 11টা বেজে গেল, ক্লান্তিতে করলেন না। ক্লিয়ারের নিয়ম অনুযায়ী পরের দিন যদি মাত্র 5 মিনিটও করা হয় সেটাই যথেষ্ট, কারণ মূল লক্ষ্য হলো পরিচয় রক্ষা করা, আমি একজন কোডার যে প্রতিদিন প্র্যাকটিস করে। সেই ইঞ্জিনিয়ার পরের দিন ক্লান্ত থাকলেও
ঠিক করলেন মাত্র একটা প্রোগ্রামিং সমস্যা সমাধান করবেন, সেটুকুই করলেন, শৃঙ্খল ভাঙল না। ক্লিয়ার বলছেন নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না, ধারাবাহিক হওয়ার চেষ্টা করুন। কনসেপ্ট 8, প্লেটো অফ লেটেন্ট পোটেনশিয়াল, ধৈর্যের পরীক্ষা। ক্লিয়ার তার বইতে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন চীনা বাঁশ গাছের। চীনা বাঁশ লাগানোর পর প্রথম 4 বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না। 4 বছর ধরে শুধু জল দিয়ে যাও, সার দিয়ে যাও, কিছুই হচ্ছে না। কিন্তু 5ম বছরে হঠাৎ 6 সপ্তাহে গাছ 30 মিটার লম্বা হয়ে যায়, কারণ সেই 4 বছরের শিকড় মাটির গভীরে ছড়িয়ে গিয়েছিল। ক্লিয়ার বলছেন নতুন অভ্যাসের ফলাফলও এইভাবে আসে। প্রথম দিকে মনে হয় কিছুই হচ্ছে না, মানুষ হাল ছেড়ে দেয় ঠিক এই সময়ে, কিন্তু আসলে তখনও ভেতরে ভেতরে পরিবর্তন হচ্ছিল, শুধু চোখে দেখা যাচ্ছিল না। বাঁকুড়ার একজন তরুণ ইংরেজি শিখতে শুরু করেছিল, প্রতিদিন 30 মিনিট। 3 মাসেও মনে হলো কোনো পরিবর্তন নেই, কথা বলতে গেলে আটকে যাচ্ছেন, হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু চালিয়ে গেলেন। 6 মাসে হঠাৎ একটা পরিবর্তন টের পেলেন, কথা বলতে গেলে আর আটকাচ্ছে না, বাংলায় না ভেবেই ইংরেজিতে বলতে পারছেন। সেই 3 মাস নষ্ট হয়নি, সেই সময় ভিত্তি তৈরি হচ্ছিল। চলুন দেখি অ্যাটমিক হ্যাবিটসের এই আইডিয়াগুলো একসাথে একজন মানুষের জীবনে কেমন কাজ করে। চন্দননগরের দেবাঞ্জলি একটা বেসরকারি অফিসে কাজ করেন। প্রতি বছরই নতুন বছরের সংকল্প করতেন, এবছর ব্যায়াম করব, বই পড়ব, স্বাস্থ্যকর খাবো। কিন্তু প্রতি বছরই ফেব্রুয়ারির মধ্যে সব ভেঙে পড়ত। প্রথম সপ্তাহে দেবাঞ্জলি একটাই কাজ করলেন, নিজেকে জিজ্ঞেস করলেন আমি কে হতে চাই। উত্তর ছিল একজন সুস্থ পড়ুয়া মানুষ। এটাই হয়ে গেল তার পরিচয় ভিত্তিক ভিত্তি। প্রথম মাসে তিনি মাত্র 2টো ছোট অভ্যাস শুরু করলেন। সকালে চা বানানোর সময় 5 মিনিট স্ট্রেচিং, হ্যাবিট স্ট্যাকিং, আর রাতে শুতে যাওয়ার আগে বালিশের পাশে রাখা বইয়ের 2 পাতা পড়া, 2 মিনিটের নিয়ম। তৃতীয় মাসে একদিন অসুস্থ ছিলেন, স্ট্রেচিং হলো না। পরের দিন মনে পড়ল ক্লিয়ারের কথা, কখনো 2 বার মিস করো না। একটু ভালো লাগতেই উঠে মাত্র 2 মিনিট করলেন, শৃঙ্খল রইল। 6 মাস পর দেবাঞ্জলি 45 মিনিট সকালে ব্যায়াম করছেন, মাসে 3টে বই পড়ছেন। তাকে কেউ জিজ্ঞেস করলে বলছেন আমি এমনই করি, এটা আমার অভ্যাস। এটাই পরিচয়ের পরিবর্তন। দেবাঞ্জলি আর ব্যায়াম করার চেষ্টা করছেন এমন মানুষ নন, তিনি এখন একজন সুস্থ পড়ুয়া মানুষ। অ্যাটমিক হ্যাবিটস পড়ে চোখে পড়া কয়েকটা সাধারণ ভুলের কথা বলি। প্রথম ভুল, একসাথে অনেক অভ্যাস বদলানোর চেষ্টা করা। নতুন বছরে 10টা সংকল্প, ব্যায়াম, ডায়েট, পড়া, ঘুম, মেডিটেশন সব একসাথে। 2 সপ্তাহের মধ্যে সব ভেঙে পড়ে। ক্লিয়ার বলছেন এক সময় 1 বা 2টো অভ্যাসে মনোযোগ দাও। দ্বিতীয় ভুল, ইচ্ছাশক্তির ওপর ভরসা রাখা। আমি ঠিক করব বলে পরিবেশ না বদলানো। পরিবেশ না বদলালে পুরনো সংকেতগুলো একই থাকে, পুরনো অভ্যাস একই থাকে। তৃতীয় ভুল, ফলাফল না দেখে মাঝ পথে থেমে যাওয়া। বাঁশ গাছের মতো ভেতরে কাজ হচ্ছে, শুধু এখনও দেখা যাচ্ছে না। চতুর্থ ভুল, একদিন মিস হলে নিজেকে ব্যর্থ মনে করা এবং সব ছেড়ে দেওয়া। একদিন মিস হওয়া দুর্ঘটনা, 2 দিন মিস হওয়া নতুন অভ্যাসের শুরু। তফাৎটা মনে রাখুন। চলুন শেষ করি একটা কংক্রিট প্ল্যান দিয়ে। আজ রাতে একটা প্রশ্নের উত্তর লিখুন, আমি কে হতে চাই। ফলাফল নয়, পরিচয়। একজন সুস্থ মানুষ, একজন পড়ুয়া মানুষ, একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ। আর এই সপ্তাহে একটা মাত্র নতুন অভ্যাস বেছে নিন, যেটাকে 2 মিনিটের ভার্সনে ছোট করুন। আর আপনার পরিবেশ সেই অভ্যাসের সংকেত হয় এমনভাবে সাজান। এই মাসে একটা পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাসটা জুড়ে দিন, হ্যাবিট স্ট্যাকিং। যখন পুরনো অভ্যাস তখন নতুন অভ্যাস। এই 3 মাসে কখনো 2 বার মিস করবেন না। এই নিয়মটা মেনে চলুন। ক্যালেন্ডারে প্রতিদিন এক্স মার্ক করুন। শৃঙ্খলটা দেখলে কনফিডেন্স নিজে থেকেই আসবে। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিট বইটা পড়ুন। আজকের ভিডিওতে যা বললাম তা বইয়ের একটা ছোট্ট ঝলক মাত্র। বইয়ে প্রতিটা কনসেপ্টের জন্য আরও গভীর উদাহরণ ও ব্যাখ্যা আছে। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিট বইটার মূল বার্তা একটাই, আপনি যা পান তা আপনার লক্ষ্যের ফল নয়, আপনার সিস্টেমের ফল। বড় পরিবর্তনের জন্য বড় পদক্ষেপের দরকার নেই, দরকার ছোট ধারাবাহিক সঠিক পদক্ষেপ। প্রতিদিন মাত্র 1% ভালো। আজ থেকে শুরু করুন, ছোট থেকে একটা থেকে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন অভ্যাসটা তৈরি করতে চান। দেখা হবে পরের ভিডিওতে।